ovarian cancer. This is a very rare case and it's first of its kind in Eastern India. I would like to call upon stage Dr. Shumon Malik sir, Clinical Director and Senior Consultant Radiation Oncology, Narayana Hospital, Howrah, to please be on stage. Basu sir, Senior Consultant Clinical Lead, Gynecologic Oncology and Robotic Surgery, Narayana Hospital, Howrah, Narayana Health, Kolkata, to please be on stage. I would request Dr. Piyali Krishna Sir to please start the brief. Sir, একটু দাঁড়িয়ে আমরা একত্রিত হয়েছি স্পেশাল পেশেন্টের ব্যাপারে কথা বলতে। তো ওভারিয়ান ক্যান্সার বা ডিম্বাশয় ক্যান্সার আমরা সকলেই জানি, মহিলাদের মধ্যে যদি ভারতীয় পরিসংখ্যান দেখি তাহলে তৃতীয় স্থানে মহিলাদের ক্যান্সারের মধ্যে। প্রাথমিক হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, তারপর সার্ভাইকাল ক্যান্সার, তারপর ব্রেস্ট ওভারিয়ান ক্যান্সার। তো ডিম্বাশয় ক্যান্সারের যে মেন সমস্যা সেটা আমরা দেখি যেটা এরা অ্যাডভান্স স্টেজে আমাদের কাছে আসে। আমরা কিন্তু প্রাথমিক অবস্থাতে ডিম্বাশয় ক্যান্সার পাই না। অন্যান্য ক্যান্সারের আর্লি ডিটেকশন খুব সহজে করা যায়, কারণ সেখানে কিছু সিমটম হয়। ডিম্বাশয় ক্যান্সার যখন আমাদের কাছে আসে তখন অনেকটাই লেট স্টেজে আসে, স্টেজ 3 এবং স্টেজ 4 আমাদের কাছে আসে। এবং তখন আমরা মূল চিকিৎসা যেটা ডিম্বাশয় ক্যান্সারে করি সেটা অপারেশন এবং কেমোথেরাপির মাধ্যমে সেই চিকিৎসাটা করে থাকি। তো যে অপারেশনটা আমরা করি ডিম্বাশয় ক্যান্সারে সেটাকে বলি সাইটোরিডাকটিভ সার্জারি বা সিআরএস। তো সেই অপারেশনের উদ্দেশ্য হচ্ছে পেটের মধ্যে যা টিউমার আছে সেগুলোকে বার করা। টিউমার কিন্তু ওভারি থেকে মানে ডিম্বাশয় থেকে ছড়িয়ে খাদ্যনালী, লিভার, আমাদের পাকস্থলী সব জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ে। এবং সেক্ষেত্রে অনেক সময় আমরা কেমোথেরাপি দিয়ে রোগের পরিমাণটাকে কমিয়ে তারপরে অপারেশনে যাই। তো কিছু ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবেই অপারেশনে যাই। তো এই অপারেশনটা যেটা আমি বললাম সাইটোরিডাকটিভ সার্জারি, সেটা আমরা মূলত ওপেন সার্জারির মাধ্যমেই করে থাকতাম। কনভেনশনালি এতদিন ধরে বিগত 3-4 দশক ধরে ধরুন এই অপারেশন করা হচ্ছে, যেখানে ইউট্রাস, ওভারি, অ্যাপেন্ডিক্স, খাদ্যনালীর একটি পোর্শন, স্প্লিহো, অনেক কিছু একসাথে বার করা হয়। ধরে রাখুন 6 থেকে 8 ঘন্টার একটা অপারেশন। সেই অপারেশনটা এতদিন ধরে আমরা ওপেন সার্জারিতেই করতে পারতাম, যেটা মাইক্রো সার্জারি বা কনভেনশনালি প্রথাগতভাবে আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি বলি। সেই সার্জারিতে যেটাতে আমরা খুব কমনলি গলব্লাডার অপারেশন, ইউট্রাসের অপারেশন এগুলো করে থাকি, সেটা কিন্তু এই ক্ষেত্রে টেকনিক্যালি চ্যালেঞ্জিং, কারণ সেখানে আমাদের যে ইনস্ট্রুমেন্ট মাইক্রো সার্জারিতে ব্যবহার করা হয় সেটাতে এত কঠিন অপারেশন করা সম্ভব হয় না। স্বাভাবিকভাবেই আমরা এতদিন ওপেন সার্জারিতে এই জন্য এই অপারেশনগুলো করছিলাম, কারণ এটা মাল্টি কোয়াড্রেন্ট, মানে অনেকগুলো জায়গা, নিচে দেখতে হচ্ছে, ওপরে লিভারের দিকে দেখতে হচ্ছে, অনেকগুলো এরিয়া নিয়ে আমাকে অপারেশন করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে যখন আমাদের 5 বছর আগে আমাদের হাসপাতালে যখন রোবোটিক সার্জারি আমরা ইনস্টল করি, আমরা শুরু করি, প্রাথমিকভাবে কিন্তু আমরা এই সহজ অপারেশনগুলো দিয়েই শুরু করি, কারণ এটা নতুনভাবে আমরা প্রশিক্ষণ নিচ্ছিলাম। তো এবং স্বাভাবিকভাবে ইউট্রাসের অপারেশন, গলব্লাডারের অপারেশন, অ্যাপেন্ডিক্সের অপারেশন, হার্নিয়ার অপারেশন এই নিয়ে আমরা রোবোটিক সার্জারি শুরু করি। কিন্তু যত আমাদের লার্নিং কার্ভ বাড়ে, আমরা যত তাদের আস্তে আস্তে এর বিষয়ে এক্সপিরিয়েন্স বাড়ে, তত আমরা কিন্তু এই কঠিন অপারেশনগুলোতে আস্তে আস্তে রোবোটিক সার্জারির ব্যবহার শুরু করি। তো এই একটি অপারেশন যেটা সাইটোরিডাকটিভ সার্জারি, যেটা ওভারিয়ান ক্যান্সারে আমরা কিন্তু বিগত প্রায় 20 থেকে 25টা পেশেন্টের এইরকম অপারেশন করেছি। তো কিন্তু এই পেশেন্ট যেটি যার জন্য আজকে আলোচনার মেন কারণ, সেটা হচ্ছে এই পেশেন্টে আমরা হাইপেক বলে একটি পদ্ধতি সাইটোরিডাকটিভ সার্জারির সাথে করা হয়েছে। হাইপেক হচ্ছে ওভারিয়ান ক্যান্সারের একটি অত্যাধুনিক পদ্ধতি, যেখানে পেটের মধ্যে অপারেশনের সময় পেটের মধ্যে কেমোথেরাপি ইনফিউজ করা হচ্ছে, পেটের মধ্যে কেমোথেরাপি চালনা করা হচ্ছে এবং সেটি ধরে রাখুন 90 মিনিট, প্রায় 1.5 ঘন্টার ওপর ওই কেমোথেরাপিটা পেটের মধ্যে চালনা করা হচ্ছে এবং এটা হিটে, সেই জন্য একটা হাইপেক। হাইপেক হচ্ছে হিটে
ইন্ট্রাপেরিটোনিয়াল কেমোথেরাপি। তো এই হিটটা হচ্ছে 42 ডিগ্রি সেন্টিগ্রেড। একটা মেশিন, ডায়ালাইসিসের মতো একটা মেশিন আছে, যে মেশিনের মাধ্যমে কেমোথেরাপিটা চালনা করা হচ্ছে এবং 42 ডিগ্রি সেন্টিগ্রেড পেটের মধ্যে যাচ্ছে, আবার পেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো এইটাতে দেখা গেছে বিদেশে যে আমাদের রিসার্চ হয়েছে তাতে দেখা গেছে যে প্রায় 11 থেকে 12 মাস আমাদের ওভারিয়ান ক্যান্সার পেশেন্টের সার্ভাইভাল বাড়াচ্ছে। যদি আমরা ভারতীয় পরিসংখ্যান দেখি, ওভারিয়ান ক্যান্সার কিন্তু প্রত্যেক বছর প্রায় 47,000 মহিলা আক্রান্ত হন প্রত্যেক বছর, এবং সেখানে কিন্তু প্রায় 32,000 মহিলার মৃত্যু হয় ওভারিয়ান ক্যান্সারের কারণে। তো থার্ড আমাদের কিন্তু মর্টালিটির দিক থেকে মেয়েদের থার্ড পজিশনে ওভারিয়ান ক্যান্সার আছে। তো স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন ওভারিয়ান ক্যান্সার একটা গুরুতর ক্যান্সারের রোগ, এবং সেখানে যদি আমরা 11 মাস থেকে 12 মাস পেশেন্টের আয়ু আরও বাড়াতে পারি, সেটা অবশ্যই আমাদের জন্য একটা পাওনা। তো এই হাইপেক যে পদ্ধতি, সেটা আমাদেরকে অ্যাডিশনালি দিচ্ছে। তো হাইপেক আজকে নতুন নয়, হাইপেক বিগত 10-15 বছর ধরে আমরা করছি, কিন্তু সেটা ওপেন পদ্ধতিতে আমরা করতাম। তো আজকে এই পেশেন্টদের আমরা যে সাইটোরিডাকটিভ সার্জারি, যেটা ওভারিয়ান ক্যান্সারের মূল অপারেশন, সেটা কিন্তু মাইক্রো সার্জারির মাধ্যমে, ছিদ্রর মাধ্যমে, রোবোটিক সার্জারিতে করলাম। তার সাথে অ্যাডিশনালি হাইপেক যে পদ্ধতিটা, সেটা ওই ফুটোগুলোর মাধ্যমেই চ্যানেল দিয়ে, টিউবিং দিয়ে আমরা কেমোথেরাপি পাস করিয়ে আমরা এই পদ্ধতিটা করতে পারলাম। তাতে অ্যাডিশনালি আমাদের বেনিফিট যেটা আমরা বললাম, যে আমাদের যে ডেটা আছে, যে রিসার্চ আছে, তাতে দেখা গেছে যে প্রায় 11 থেকে 12 মাস এই অ্যাডিশনাল একটা বেনিফিট আমরা পাচ্ছি। এই পেশেন্ট মোটামুটি অ্যাভারেজ আমরা যদি দেখি, তাহলে ওভারিয়ান ক্যান্সার, যে ক্যান্সারের কথা আমরা বলছি, তার মৃত্যুর মোটামুটি আয়ু কিন্তু প্রায় এখনকার দিকে 5 থেকে 5.5 বছর সার্জারি এবং কেমোথেরাপি করে। তো অ্যাডিশনালি যদি আমি তাকে 1 বছর আরও দিতে পারি, অবশ্যই সেটা আমাদের জন্য একটা অতি পাওনা। এটাই মেন আজকে বলার। এবং সব আপনারা যদি জিজ্ঞেস করেন যে সব পেশেন্ট এটার জন্য এলিজিবল, সব ওভারিয়ান ক্যান্সার, সব নয়, অবশ্যই নয়। এগুলোর অনেক নেগেটিভ পজিটিভ আছে। সব পেশেন্ট এই ধরনের অপারেশনের জন্য ফিট নয়, মেডিকেলও ফিট নয়। অনেক পেশেন্টের কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো ফুলফিল না করলে আমরা এই অপারেশন করতে পারি না। ধরুন যে কেমোথেরাপিতে রেসপন্স, অসম্ভব ভালো রেসপন্স হলে তবেই আমরা এই অপারেশন করতে পারি। অনেক পেশেন্ট কেমোতে ভালো রেসপন্স করেন না, রোগটা সংকোচন হয় না, সেই ক্ষেত্রে আমরা করতে পারবো না। সেখানে আমাকে প্রথাগতভাবে ওপেন সার্জারি যেতে হবে। তো পেশেন্ট সিলেকশন, যে কোন পেশেন্টে আমরা করবো, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে কিছু সংখ্যক পেশেন্টকে আমরা এটা করতে পারবো। মূলত ইয়াং পেশেন্ট, যারা কম বয়সী পেশেন্টদের আমরা আজকাল দেখছি ওভারিয়ান ক্যান্সার হচ্ছে। তো এটা করার সুবিধাটা কি? এক হচ্ছে পেশেন্টের রিকভারি অনেক ফাস্ট হচ্ছে। হাইপেক অ্যাজ সাচ পেটের মধ্যে যদি কেমোথেরাপি দেয়, বুঝতেই পারছেন এটা একটা বেশ টক্সিক থেরাপি, অতটা সহজ কিন্তু নয়। পেশেন্টের রিকভারি অনেক ডিলে হয়। পেশেন্ট প্রায় 7-8 দিন, 10 দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়। ইনফেকশনের সম্ভাবনা থাকে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের সম্ভাবনা থাকে, সেগুলো আমার কলিগরা আলোচনা করবে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের সুবিধা যেটা হলো, খুব তাড়াতাড়ি, যেহেতু রোবোটিকের মাধ্যমে হলো, কিছু ছিদ্রর মাধ্যমে হয়ে গেল, পেট কাটতে হলো না, পেশেন্ট খুব তাড়াতাড়ি রিকভার করেছেন। এই পেশেন্ট আজকে জন্য আলোচনা করছি, 3 দিনের দিন বাড়ি চলে গেছেন। হ্যাঁ, এত কিছু বার করা সত্ত্বেও তার আমাদের লিভারের ওপরে ডিপোজিট ছিল, তার ডায়াফ্রাম, আমাদের যে ফুসফুসের আর লিভারের মাঝখানে যে পর্দা থাকে, তার উপর ডিপোজিট ছিল, পেটের মধ্যে ইউট্রাস, ওভারির মধ্যে টিউমার ছিল, অ্যাপেন্ডিক্সের ওপর টিউমার ছিল। এত কিছু বার করা সত্ত্বেও, মাল্টি ডিসিপ্লিন অনেকগুলো অর্গান বাদ দেওয়া সত্ত্বেও, তার উপর হাইপেক হওয়া সত্ত্বেও কিন্তু পেশেন্টকে আমরা ডিসচার্জ করতে পেরেছি 3 দিনের মাথায়। তো এটা, এবং পেশেন্ট তার খুব তাড়াতাড়ি পরবর্তী কেমোথেরাপিগুলো কমপ্লিটও করতে পেরেছি। তো এটাই আমি বলবো, এটা একটা বড় পাওনা। এবং যে পেশেন্ট আমরা কথা বলছি, তিনি একজন ওয়ার্কিং প্রফেশনাল, তাকে অফিসে ফিরতে হয়েছে, কাজ শুরু করতে হয়েছে, খুব তাড়াতাড়ি শীঘ্রই তিনি কিন্তু সেটা করতে পারবেন। তো এটাই একটা আশার দিক, যে আজকালকার যে পেশেন্ট আমরা মহিলারা যাদেরকে চিকিৎসা করছি, তারা কিন্তু সবাই কোনোভাবে হোক ওয়ার্কিং, তারা শুধু ঘরের মধ্যে আটকে নেই, প্লাস ঘরেও যদি থাকে তাকে প্রচুর কাজের মধ্যে থাকতে হচ্ছে। তো রিকভারি যদি আমরা খুব তাড়াতাড়ি দিতে পারি, তাহলে কিন্তু পেশেন্টের জন্য, পেশেন্টের বাড়ির লোকের জন্য, সবাই, আমার মনে হয় এটা আমাদের কাছে একটা বড় পাওনা। তো এই বলেই আমি শেষ করলাম। আমি ডক্টর মল্লিককে